নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির দো পেঁয়াজা। এর জন্য আমি 500 গ্রাম পনিরকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেব এক টুকরো বাটার। বাটারটা ভালো মতো গলে গেলেই দিয়ে দেবো সেই কেটে রাখা পনিরগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা তুলে রাখবো। আবারও একটু বাটার দিয়ে দিলাম। এরপর ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দেব কুচনো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। দিয়ে দেব কুচি করে কেটে রাখার টমেটো। দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু ভালো মতো কষিয়ে নেব। এরপর একটু দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দইটা ভালো মতো মিশিয়ে নিলাম। একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পরিমাণ কাজু আমি বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষে গেলে এভাবে তেল যখন ছেড়ে দেবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর উষ্ণ গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ফুটে গেলেই দিয়ে দেব গরম মশলা, দিয়ে দিলাম কসুরি মেথি আর ধনেপাতা কুচি। ব্যাস, নামিয়ে নিলাম। ওপর থেকে এক টুকরো বাটার দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে একবার পনির দো পেঁয়াজা ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি খেতে ভীষণই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।